আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পঞ্চগড়ের নির্বাচনী সমাবেশে কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি জামায়াত আমিরের। ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান। সন্ধ্যায় ভাষণ থেকে তারেক রহমানের জনসভা। দিনে প্রার্থীদের জমজমাট প্রচারণা, উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি সংস্কারের পক্ষে চাইছেন ভোট। এখনও আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোট। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দুশ্চিন্তায় বিএনপি। 13টি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট। পল্টনে স্কুলে শিশু মারধরের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক প্রবীর কুমার গ্রেফতার। প্রধান শিক্ষিকাকে ধরার চেষ্টা চলছে। শহরে পুলিশের সিরিয়াল কিলার দাবি করা সম্রাটের পরিচয় ও খুনের কারণ নিয়ে ধোঁয়াশা। এক যুগ আগে হত্যা মামলায় স্বীকারোক্তি দিয়েও ছাড়া পান জেল থেকে। যুক্তরাষ্ট্রে নিউ গাজা প্ল্যানে পুনর্গঠনের নামে উপত্যকাকে চকচকে শহর বানানোর রূপরেখা। পর্যটন কেন্দ্র তৈরির পরিকল্পনায় উপেক্ষিত ফিলিস্তিনিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। পঞ্চগড়ে জামায়াতের সমাবেশে আহ্বান জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে পঞ্চগড় চিনিকল মাঠের জনসভায় রাখা ভাষণে তিনি এসব কথা বলেন। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না, এমনটাও জানান জামায়াতের আমির। তার দাবি, জামায়াতের কাছে কোনো কার্ড নেই, দেশের মানুষই জামায়াতের কার্ড। বলেন, জনগণের ভালোবাসা নিয়েই দেশকে এগিয়ে নিতে চান। এ সময় তিনি বলেন, দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী ও পুরুষ সবার হাতকে শক্তিশালী করা হবে। আমৃত্যু দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। এদিকে ঢাকার 17 আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব নির্ধারিত দুপুরের পরিবর্তে সন্ধ্যা 6টায় হবে সমাবেশ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এ জনসভা ভাষানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি মনোনীত প্রার্থীরা। সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা। মিরপুর 12তে প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, তার এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তাদের উন্নয়নে কাজ করবেন তিনি। বলেন, বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এছাড়া রাজধানীর পশ্চিম জুরাইনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। রাজধানীর বংশালে করেছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। আমরা এখনো প্রতিটি মুহূর্তে দু একটি রাজনৈতিক দলের যে উদ্দেশ্য, যে নির্বাচনকে কিভাবে বানচাল করা যায়, কিভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি যারা প্রভুত্ব স্বীকার করেছে তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণ আমাদের সাথে রয়েছে। জনগণ যেই সিদ্ধান্ত নিবে, আমরা সেই জনগণের সিদ্ধান্তের সাথেই থাকবো ইনশাল্লাহ। আবারও ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট জালিয়াতির পরিকল্পনা কেউ বা কারা করার চেষ্টা করে, তাহলে জনগণকে সাথে নিয়ে সেটা কিভাবে রুখে দিতে হয়, সেটা 2024 সালের 5ই আগস্ট যেরকম প্রমাণিত হয়েছে, আবারও আমরা প্রয়োজন হলে জনগণকে সাথে নিয়ে এই অপচেষ্টা রুখে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে যান ভোটারদের দ্বারে দ্বারে, লিফলেট বিতরণ করে মার্কার পক্ষে ভোট চেয়েছেন প্রার্থীরা। সেই সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তারা। দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরও। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা। দেশের মালিকানা ফেরত পেয়েছি, অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি, সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে। আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব,
কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি আমার দ্বারা কোনোদিনই সম্ভব না। জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমি মনে করবো এটাকে ক্ষমতা না, এটাকে আমানত হিসেবে জনগণের দায়িত্ব হিসেবে কাজ করে যাবেন ইনশাআল্লাহ। শুরু হয়ে গেছে ভোটের মাঠের লড়াই, তবে এখনো আসন সমঝোতা চূড়ান্ত করতে পারেনি বড় দুই জোটে। বেশিরভাগ আসনে বিএনপি জোটের একাধিক প্রার্থী রয়েছে, অন্তত 13টি আসনে আছে জামায়াত জোটের একাধিক দলের প্রার্থী। একাধিক প্রার্থী নিয়ে বিএনপি জোটে মাথা ব্যথা না থাকলেও তাদের গলার কাঁটা বিদ্রোহীরা। জামায়াত জোট বলছে সমঝোতা হবে শিগগির। পাবনার দুটি আসন বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 298টি আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয় বুধবার। কমিশনের তথ্যমতে সব আসনে ভোটের জন্য লড়বেন 1981 জন প্রার্থী, যার মধ্যে 91টি রাজনৈতিক দলের 1732 জন, বাকি 249 জন স্বতন্ত্র প্রার্থী। 51টি রাজনৈতিক দলের 29টি বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক। আসন সমঝোতা করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল এই জোট। সেই হিসাবে শরিকদের 17টি আসন ছেড়ে দেয় বিএনপি, যার মধ্যে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন 5 জন। তবে 298টি আসনে এই জোটের প্রার্থী প্রায় 450। বেশিরভাগ আসনে ভোটের মাঠে আছেন জোটের একাধিক প্রার্থী। জোটের অন্য দলগুলোর প্রার্থী নিয়ে মাথা ব্যথা না থাকলেও বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিপাকে বিএনপি। 30টির বেশি আসনে আছেন এমন প্রার্থী। শরিকদের ছেড়ে দেয়া 4টি আসনেও আছে বিএনপির স্বতন্ত্ররা। এ নিয়ে ক্ষুব্ধ জোট শরিকরা। বিএনপির জনাব তারেক রহমানের সাথে 4 তারিখে আমার আলোচনা হয়েছে। তিনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা 12 আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই কোদাল মার্কার পক্ষেই প্রত্যেকে কাজ করবেন। ভোটের মাঠে নামার আগে 10 দলীয় জোটের জন্য বড় ধাক্কা ছিল ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া, যার মূল কারণ আসন সমঝোতা না হওয়া। ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও অন্তত 13টি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট। 6 আসন উন্মুক্ত রাখার কথা বলা হলেও 298টি আসনে জোটের প্রার্থী 313 জন। এনসিপিকে ছেড়ে দেয়া 7টি আসনে আছে জোটের অন্য দলের প্রার্থীরাও। 10 দলীয় ঐক্য জোট আপনার সাধারণ মানুষের কথা বলবে, গণ অভ্যুত্থানের কথা বলে, সংস্কারের কথা বলবে। জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে ইসলামী আন্দোলন 253টি আসনে প্রার্থী দিয়েছে দলটি। এককভাবে 192টি আসনে নির্বাচন করছে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা। যারা আমাদেরকে ভোট দিবেন বলে মনস্থ করেছেন বা তারা আমাদেরকে জানাচ্ছেন যে তাদের উপর হুমকি। হ্যাঁ, ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অত্যাচার ও অনাচার ফিরে আসবে না। নিশ্চিত হবে নাগরিক অধিকার ও ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা, এমনটাই বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ঢাকার ধামরাইয়ে বুচাই পাগলার মাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে কথা বলেন তিনি। এই সময় প্রেস সচিব বলেন, ভোট গণনায় কিছুটা সময় লাগলেও ভোট গ্রহণ নিয়ে কোনো ধরনের সমস্যাই হবে না। প্রেস সচিব আরও বলেন, বর্তমানে সারা দেশে গণভোটে হ্যাঁয়ের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে। শান্ত থেকে ধৈর্যের সাথে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি। সারা বাংলাদেশে আমরা একটা জোয়ার দেখছি হা ভোটের জন্য। মানুষ জানে যে হা ভোটে দিলে, হা ভোটে যদি তারা সিল দেয়, তো দেশে আর স্বৈরাচার ফিরবে না, দেশে অনাচার ফিরবে না, অত্যাচার ফিরবে না।